একদমই ডিফারেন্ট ওয়েতে 10 মিনিটে তৈরি করছি ক্রিস্পি মিনি চিকেন ফ্রাই রেসিপি। এটা রেগুলার চিকেন ফ্রাইয়ের থেকে খেতে অনেক বেশি মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। এই চিকেন ফ্রাইগুলো আপনারা ঝটপট তৈরি করে বিকেলে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে 300 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন লাল মরিচ গুঁড়া, কোয়ার্টার টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া, কোয়ার্টার টিস্পুন জিরার গুঁড়া, 2 টিস্পুন লাইট সয়া সস, 1 টিস্পুন লেবুর রস আর একটা ডিম। এবার একটা স্পুন দিয়ে সব মশলাগুলো চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে ডিমটা দেওয়ার ফলে চিকেন ফ্রাই করার পরও ভিতরে জুসিনেসটা বজায় থাকবে। মশলাগুলো দেওয়ার সময় আদা রসুন পেস্টের কথা আমি ভুলে গিয়েছিলাম, এজন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে আদা রসুন বাটা। আবারও মিশিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর ফাঁকে চিকেন কোডিং করার জন্য ময়দা রেডি করে নিব। এর জন্য নিয়েছি হাফ কাপ ময়দা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন লাল মরিচ গুঁড়া। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এদিকে 10 মিনিট পর চিকেন ম্যারিনেট করা হয়ে গিয়েছে। যেহেতু চিকেনগুলো যথেষ্ট ছোট ছোট স্লাইস করা হয়েছে, এখন এখান থেকে কয়েক পিস চিকেন ময়দার উপর বিছিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে এভাবে চেপে চেপে চিকেনগুলো কোটিং করে নিচ্ছি। এরপর চিকেন থেকে এক্সট্রা ময়দা ঝরিয়ে নিচ্ছি এবং ফ্রাই করার জন্য এক ব্যাচ চিকেন রেডি। এরপর চুলার মিডিয়াম হিটে তেল গরম করে এর মধ্যে এক এক করে চিকেনের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। চুলার তাপ মিডিয়ামে রেখেই এই চিকেনগুলো ভেজে নিব। প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর চিকেন ফ্রাইগুলোতে অনেক সুন্দর কালার চলে এসেছে এবং এগুলো বেশ মুচমুচে হয়েছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো চিকেন এভাবে ভেজে নিয়েছি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার এবং ক্রিস্পি মিনি চিকেন ফ্রাই। বাচ্চারা তো অনেক পছন্দ করবেই, সঙ্গে সঙ্গে বড়রাও। এই মিনি চিকেনগুলো ভেতরে জুসি এবং উপরে ক্রিস্পি লেয়ার রয়েছে। সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।